বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পেঁপে দিয়ে কবিতরার মাংস। এই তরকারিটা রান্না খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এবং যারা বিদেশে থাকেন, কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, বা কিভাবে রান্না করলে তরকারির টেস্টটা ভালো আসবে, তারা চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি চুলায় আগের থেকেই তেল সহ কড়াই বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ আর দারচিনি দিয়ে নেড়ে ছেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি, আর দিয়ে দিচ্ছি লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। সামান্য একটু পানি দিয়েছি, আর পানির বলক উঠে আসলে অ্যাড করে দিচ্ছি রেগুলার পিস করে কাটা কবিতরের মাংস, আর মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আমার এখানে 2টা কবিতরের মাংস আছে, আর সেই অনুযায়ী মশলাটা অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে। আর এই পেঁপেগুলো আমি হলুদ লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে সিদ্ধ করে যদি মাংসতে পেঁপে রান্না করেন, তাহলে পেঁপের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর এটা বুঝতে পারবেন না যে পেঁপে দিয়ে রান্না করেছেন। আর এটা কিন্তু রুগীদের জন্য খুবই ভালো একটা সবজি। তো আমি নেড়ে চেড়ে মাংসর সঙ্গে পেঁপেগুলো মিশিয়ে নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর এখন দেখেন তেলগুলো উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, কিন্তু আমি যে পানি অ্যাড করেছি সেই ভিডিওটা স্কিপ করে ফেলেছি। আর দেখেন তেলগুলো উপরে উঠে আসছে, আর পেঁপেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি, আর অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে। আর এই পর্যায়ে অবশ্যই অ্যাড করতে হবে ভাজার জিরার গুঁড়া অথবা পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সবজি দিয়ে এই রান্নাটা কিন্তু আপনার ছোট বড় এমনকি অসুস্থ ব্যক্তিদেরও খাওয়াতে পারবেন। শুধু ঝালটা একটু বুঝে শুনে অ্যাড করবেন, যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।